তো গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, একটাই কারণ আমরা এসেছিলাম কলকাতাতে, কিন্তু বাড়ি যেতে হয়েছিল একটা ইনসিডেন্টের জন্য। কারণ আমারই এক রিলেটিভ হঠাৎ তিনি মারা গিয়েছিলেন। যেদিন আসি সেদিন কথা হয়েছে, 3টের সময় কথা বলেছিলাম, কিন্তু 3টের সময় কথা বলার পর আবার দেখা যায় রাত্রের শারীরিক অবস্থা সেরকম কিছু প্রবলেম ছিল না, হঠাৎ হার্টের একটু প্রবলেমের জন্য ইন্তেকাল করেছে, সেজন্য আবার চলে যেতে হয়েছিল। আর আজকে আমি এসেছি, এই ইভিনিংয়ে ঢুকলাম, কারণ বাড়িতে বেরিয়েছি দুপুরবেলায়। কারণ দুপুরে বেরিয়েছি এই কারণেই, কারণ রোদে রোদে আসা হবে, আর একটু সকালে বা বেলার দিকে বেরোলে কী হবে, মানে বৈকালের দিকে ঠান্ডা লাগবে, সেই জন্য দুপুরে বেরিয়েছি। আর আমি পৌঁছে গেছি তাড়াতাড়ি, আর এসেই ব্লগটা বানানো শুরু করে দিয়েছি। সেলিনা আসেনি, কারণ ওদের ওইখানে একটা মেলা আছে, সেই মেলাটাও দেখে যথারীতি কালকে নাহলে পরশু আবার আসবে। আর এসি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমি দেরি না করে আমি চায়ের পাত্র বসিয়ে দিয়েছি। দেখো চা হচ্ছে, আর এদিকে দুধও আছে, দুধটা একটু খেয়ে নিই আরাম করে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখতেই পাচ্ছ যথারীতি দুধ দিয়ে দিয়েছি, দুধটা দেওয়ার পর একটু জমে যায়, এরকম করে একটু দুধটাকে ভালো করে এবার যেগুলো জমে গেছে ওইগুলোকে একটু নেড়ে দিতে হচ্ছে, না হলে আমি যে দুধ চা করছি তার স্বাদটাই পাওয়া যাবে না। এটা এখানে লিকুইড দুধ পাওয়া যায় না তা নয়, এখানে পাওয়া যায় লিকুইড দুধ, কিন্তু লিকুইড দুধটা অতটা ভালো হয় না, তাই নর্মাল দুধ দিয়ে করতে হবে। আর এই চা চাকার যন্ত্র গ্লাসে ঢেলে দেবো, দিয়ে চলে যাব। দোস্ত দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। আর ভাত খেয়ে নিলাম, কারণ এই ঠান্ডার সময় ভাত খাওয়াটা ঠিক হয় না। এখন মুড়ি খাচ্ছিলাম, চাটা তখন খাওয়ার পর আর কিছু সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, ভাত খেয়ে নিলাম। এবারে কী করবো, এবারে শুয়ে পড়বো। আর এই যে আমার ব্ল্যাঙ্কেট সব আছে, শুয়ে পড়বো, কারণ বেশি দেরি করবো না, কারণ ঠান্ডা এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য কি হচ্ছে। আর এইখানে মানে গ্রিলের সিস্টেমটা এমন করেছে যে বাইরে থেকে যেন হাওয়া ঢুকবে ভিতরে, এমন সিস্টেমটা করেছে, কি বলবো, কালকে তোমাদেরকে দেখাবো যে সিস্টেমটা কেমন করেছে। সেই জন্য মানে ঘরটা প্রচণ্ড ঠান্ডা হচ্ছে, যাকে বলে একটা রুম হিটার কিনতে হবে, দেখি যে যা অবস্থা, না হলে পারা যাবে না এরকম করে ঠান্ডায় থাকতে, প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। আর এই জানালাগুলো এমন বানিয়েছে, সব ফাঁক, দেখতেই পাচ্ছ মাঝে মাঝে সব ফাঁক জানালাগুলো ঠিক ফিটিং করা নেই আসলে, মানে ভাড়া দেবো বলে তারা তৈরি করেছে। এবার তারা সেরকমভাবেই তৈরি করেছে, নিজের হলে একটা যেমন যে নিজেরা বাস করবো, সেটাকে যত যত্ন সহকারে তারা করবে, যে আর ভাড়া দেবো বলে তৈরি করেছে বলে যেমন তেমন পেরেছে ফিটিং করে দেয়। আর এই দরজাগুলো তলাগুলো এতটা করে ফাঁক, তলা দিয়ে হাওয়া ঢুকছে। গ্রিলগুলো এমন লাগিয়েছে, গ্রিলগুলো এতটা করে ফাঁক, ভেতর দিয়ে হাওয়া ঢুকছে, মানে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ছি, আর ভালো লাগছে না। আর ভিডিওটা সেরকম কিছু দেখতে পাবে না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আসলে না এখনও আসেনি, ও আসবে কাল পরশুর মধ্যেই, তখন ভিডিও কন্টিনিউ হয়ে যাবে।